মাহফুজ আলম হয়তো আগের সেই আইডিয়া থেকে বলতে পারে নির্বাচন মানেই তো মারামারি, নির্বাচন মানেই তো কেন্দ্র দখল, নির্বাচন মানেই তো হুন্ডা গুন্ডা। আমার মনে হয় না যে ওই জায়গায় বাংলাদেশ এখন আছে। এক একটা জাতি, এক একটা গোষ্ঠীর এক এক সময় কিন্তু এক একটা পরিবর্তন ঘটে, যেটা আমরা সভ্যতা বলি। আপনি দেখেন আজকে অনেক সভ্যতা কিন্তু বিলীন হয়ে গেছে, আবার নতুন সভ্যতার জন্ম হয়েছে। আমরা তেমনি একটা সন্ধিক্ষণে কিন্তু বাংলাদেশ এখন উপস্থিত। তথ্য উপদেষ্টার গতকাল একটি বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয় শুনেছেন। আমি যদি দুই লাইন একটু পড়ে শোনাই। তিনি বলেছেন যে সবাই সংঘাতের জন্য মুখে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন, এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। সবাই রাজনৈতিক দল সবাই কি আসলে সংঘাতের জন্য মুখে আছে কিনা? না, আমি মাহফুজ আলমের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কারণ যে কথাটি আজিজ সাহেব বলেছেন, আমরা কিন্তু একটা রূপান্তরের দিকে যাচ্ছি। আমাদের চিন্তা চেতনায়, মননে এবং প্র্যাকটিসে আপনি লক্ষ্য করবেন একটা বিরাট একটা পরিবর্তন কিন্তু সবার জীবনে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আজিজ সাহেবের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরিবর্তন চাই। অর্থাৎ মানুষ আগের যেই কালচার, আগের সংস্কৃতি, আগের আচরণ, আগের চলাফেরা, সেই জায়গাতে বেরিয়ে নতুন একটা অধ্যায় তারা সবাই কিন্তু পদার্পণ করতে চায়। তো সুতরাং মাহফুজ আলম হয়তো আগের সেই আইডিয়া থেকে বলতে পারে নির্বাচন মানেই তো মারামারি, নির্বাচন মানেই তো কেন্দ্র দখল, নির্বাচন মানেই তো হুন্ডা গুন্ডা। আমার মনে হয় না যে ওই জায়গায় বাংলাদেশ এখন আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে না। কারণ আপনি দেখবেন যে এক একটা জাতি, এক একটা গোষ্ঠীর এক এক সময় কিন্তু এক একটা পরিবর্তন ঘটে, যেটা আমরা সভ্যতা বলি। আপনি দেখেন আজকে অনেক সভ্যতা কিন্তু বিলীন হয়ে গেছে, আবার নতুন সভ্যতার জন্ম হয়েছে। আমরা তেমনি একটা সন্ধিক্ষণে কিন্তু বাংলাদেশ এখন উপস্থিত।